গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে অনেক দিন পরে একটা অন্য ধরনের ভিডিও। আমরা তো ইসলামিক ভিডিও করছি এবং সাথে সাথে আরো অন্যান্য ভিডিও করার চেষ্টায় আছি, যদিও ইসলামিক ভিডিওটাই বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি। সুতরাং মাঝে মাঝে কিন্তু একটু আধটু পাল্টাতে হয়, না হলে একই মানে একঘেয়ে হয়ে যায় অনেক কিছুই। তো আজকে আমরা একটা গান দিয়ে স্টার্ট করব এবং সেই গানটা ভীষণভাবে জনপ্রিয় গান এবং এই গানটা অনেকেই ভিডিওটা দেখেছে, মানে গানটা আবার পুনরায় দেখেছে, কারণ হচ্ছে এটা নিয়ে একটা নিউজ হয়েছে, যেটা হলো কিনা এটা 10 কোটি মানুষ দেখে ফেলেছে। মানে খুব কম সংখ্যক গান আছে যেগুলো মানে এতবার দেখা হয় বা শোনা হয়, অ্যাকচুয়ালি গান শোনা হয়। তো সেই জায়গা থেকে এই গানটা কিন্তু একটা রেকর্ড সৃষ্টিকারী গান এবং ভীষণ জনপ্রিয় গানটা। এবং গানটা হচ্ছে যে পাখি ঘর বোঝে না, অ্যালবাম অ্যালবাম শুধু তোমার জন্য। আর গানটার লেখক এবং সুরকার প্লাবন কুরেশি এবং সাথে সিঙ্গার ধ্রুব। হ্যাঁ, তো এই গানটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। তোমাদের মধ্যেও কেউ কেউ আমাকে এটা সাজেস্ট করেছে, আর নিউজে তো দেখলামই, ঠিক আছে? তো আমাদেরও ভীষণ মনে আগ্রহ জাগছে যে গানটা কেন একদম আদৌ কি শোনা গান, ঠিক আছে? এটাও একটা জন্য গানটা শুনতে পাবো। একদম, ধন্যবাদ কারণ তোমাদেরকে। বাংলাদেশে প্রচুর গান রয়েছে, সেগুলো শোনা গান রয়েছে এবং সেই শোনা গানের মধ্যে এটা পড়ে কিনা সেটা দেখা যাক। তো চলো ভিডিওটা দেখে নিই। চলো। হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন রেডিও ক্লাসিক 101.9 এফএম। এরই মধ্যে দেখতে পাচ্ছি অনেক গানের রিকোয়েস্ট। ও মাই গড, শুধু তোমার জন্য এই গানটির রিকোয়েস্ট আমার কাছে অনেক চলে এসেছে। চলুন তাহলে শুনে একটা ধ্রুবশ্রীর জনপ্রিয় গান শুধু তোমার জন্য। শুধু তোমার জন্য, অ্যালবামটা শুধু তোমার জন্য না? স্যার দেখছেন গানটা রেডিওতে আবার দিছে। গানটা স্যার সেইরকম হিট, মাশাআল্লাহ, সুন্দর গেয়েছেন স্যার। দেখি সাউন্ডটা বাড়াও তো। সিঙ্গার নিজেই। বলো না, গানটা খুব সুন্দর গেয়েছেন স্যার। জায়গাটাও সুন্দর যেখানে এই কি হলো? তাই না? মনে হয় স্যার ইঞ্জিন ডাউন, সময় লাগবে। তাড়াতাড়ি করো। স্নিগ্ধ পরিবেশ। যে পাখি ঘরে বোঝে না, যে পাখি ঘরে বোঝে না, উড়ে বেড়ায় বনবাদারে। ভোলা মরে মেছে কেন, মনের খাঁচায় রাখিস তারে। যে পাখি ঘরে বোঝে না, উড়ে বেড়ায় বনবাদারে। ভোলা মরে মেছে কেন, মনের খাঁচায় রাখিস তারে। ও পাখি জন্য ছেড়া প্রথমে হারা, মানে না প্রেমের শিকল। ও পাখি দাস দুয়ারে, শত মন করে দখল। যে পাখি ঘর বোঝে না, যে পাখি ঘর বোঝে না। বাইরে শুটিং করার কোনো প্রয়োজনই পড়ে না, এত সুন্দর সুন্দর জায়গা থাকে। পাহাড়ি পাখিটার এমন স্বভাব, নিজের অভাব পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে খেলে অন্তরালে, শুনি ভুল করে কত। পাখিটার এমন স্বভাব, নিজের অভাব পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে খেলে অন্তরালে,
কেবল সংখ্যা গুনে পাখিটা চড় ভেবে নেই মন হাতিয়ে ব্যথা দেয় বুঝে শুনে পাখিটার মতি ভ্রমে দমে দমে উনি কেবল সংখ্যা গুনে পাখিটা চড় ভেবে নেই মন হাতিয়ে ব্যথা দেয় বুঝে শুনে ও পাখি বাঁধনে হারা চন্ন ছাড়া পড়ে না প্রেমের শিকল ও পাখি দশ দুয়ারে শত মনে করে দখল যে পাখি করে বোঝে না যে পাখি করে বোঝে না স্যার গাড়ি ঠিক হয়েছে চলেন। ওই এই গানটা রিলসে শোনা যেটুকু বুঝতে পারছি, মানে পুরোটা শোনা নেই সেই জন্য হয়তো অতটা এবং খুব বেশি না, ঠিক আছে? সেই জন্য যে পাখি ঘর বোঝে না এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ পরিচিত। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ শোনা শোনা লাগছে, তবে গানটার কনসেপ্টটা ভীষণ সুন্দর লেগেছে। যদিও এই ধরনের কনসেপ্ট নিয়ে এর আগে গান হয়নি তা নয়, কিন্তু আবার নতুন করে হঠাৎ করে দেখে বেশ ভালো লাগলো। সিঙ্গার নিজে যাচ্ছে কোথাও একটা এবং সাথে ড্রাইভার গান চালিয়েছে সিঙ্গারের নিজের গাওয়া গান, এবং সেটা শুনতে শুনতে হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়া এবং সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবা, হ্যাঁ এইটা তারপরেও না তারপরে মানে কি তুমি যেমন জিজ্ঞেস করলে, আমি যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা বলি। তুমি যেমন জিজ্ঞেস করলে শেষে যে দেখা গেল যে ওয়ালেটে ওই মেয়েটারই ছবি, তুমি বলে কি মেয়েটারই ছবি? আমি বললাম হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে যে এখানে গায়ক আগেও এসেছে, এটা তার অল্প বয়সের কোনো স্মৃতি বলা যেতে পারে যে হ্যাঁ অল্প বয়সে এই জায়গাতেই হয়তো তার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল এবং যাকে পাওয়া হয়নি মেবি, তো তার স্মৃতি এইখানেই রয়েছে এবং কিরকম ভাবে তাদের সেই ভালোবাসার জীবন ছিল বা ভালোবাসার শুরুয়াতটা ছিল, তো সেই নিয়েই তার স্মৃতিচারণ করে এই গানটা। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য ভীষণ ভালো মানুষ এটা তো হ্যাঁ, তো এটুকুই বোঝা ছিল। এবং তারেক এবং তারিন দুজনে মডেল এখানে ভীষণ সুন্দর লেগেছে দুজনকেই, ভীষণ মানে এলিগেন্ট এবং সাথে চরিত্র দুটোকে ফুটিয়ে তুলেছে। যদিও বা আমার গানটা একটু বেশ ওই 2014-15 এরকম সময়ের মনে হয়েছে, তবু কনসেপ্টটা কিন্তু তারও আগে হয়ে গিয়েছে। 2002, 3, 4 এই ধরনের কনসেপ্টে বেশ কিছু গান এসেছে। হ্যাঁ, তবে সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, যে সমস্ত লোকেশনগুলো সত্যি বলছিলাম যে এই ধরনের লোকেশন চুজ করা এবং সেগুলোকে ফুটিয়ে তোলা, এই জিনিসটা কিন্তু খুব কম সংখ্যক ডিরেক্টর বা সিনেমাটোগ্রাফার পারে। বিদেশে যাওয়ার কি দরকার এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, এবং সেটাকে যদি তুলে ধরা হয় সঠিকভাবে তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। ওই জন্য কথাটা আছে বাংলার মুখ আমি দেখিয়াছি, তার পৃথিবীর রূপ আর দেখিতে চাই না। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ভীষণ ভাবে উঠে এসেছে। পাহাড়ের রাঙামাটির এখানে ঘটনা গল্পটা, এবং সেখানে নদীতে ওই যে নদী অ্যাকচুয়ালি না, ওটা মনে হয় খাল বা নদী, খালি হবে যত সম্ভব, হ্যাঁ খালে নৌকো ভাসিয়ে দেওয়া এবং একটা চড়ে উঠে সেখানে রাত্রে একটা বনফায়ারের মতো একটা অনুষ্ঠান করে সেখানে গান বাজনা করে, এই কনসেপ্টটা খুব সুন্দর লেগেছে। আর সত্যি কথা বলতে গানটার যে মিনিংটা ভীষণ অর্থবহুল, যার ফলে কিন্তু এই গানটা বারবার মানুষ শুনেছে। মানুষ বলতে বিশেষ করে ইয়াং জেনারেশন ভীষণভাবে আকৃষ্ট। এক কথায় যে সহজ সরল বাক্য তা কিন্তু ডিপ মিনিং আছে, মাথা ভাবিয়ে মানে ব্রেন খাটিয়ে একটু ভাবতে হবে। এবং এখানে ওই যে এই জিনিসটা বোঝাতে টিনেজের যে ভালোবাসা প্রেম কাহিনী, সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে উঠে এসেছে, যার ফলেই এই গানটা এখনো ছেলেমেয়েরা বুঝতে পারবে না হয়তো। এখন তো সবাই হয়তো 14-15 থেকে প্রেম করতে শুরু করে, তাদের মাথায় ঢুকবে না 18-19 বছর। হ্যাঁ সেটাই। তো এখনো এই সময়ে এসেও কিন্তু প্রাসঙ্গিক, যেহেতু
টিনেজের গল্প। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং ভালো লেগেছে বলেই আজকে এই গানটা 10 কোটি ভিউ হয়ে গিয়েছে এবং নিউজেও চলে এসেছে। যাই হোক, তোমরা কমেন্টস করো, আরো কিছু গান যদি শুনতে চাও বা এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমরা সেগুলো অবশ্যই নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য Stay tuned. Ta-da.